দশম পাঠ মুরজিয়াহ, জাহমিয়াহ ও মুশাব্বিহা সম্প্রদায়ের মতবাদ নিয়ে আলোচনা। মুরজিয়াহ সম্প্রদায়ের মতবাদ। মুরজিয়াহর শব্দের অর্থ হল স্থগিতকারী, বাধাদানকারী ইত্যাদি। খারেজিদের আকিদাহ হল কবিরা গুনাহতে লিপ্ত পাপী মুসলিম কাফির ও জাহান্নামী। তাদের মতো আমল বা ইসলামের বিধান পালন ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। অপরদিকে মুরজিয়াহদের অবস্থান হল ইহার বিপরীত মেরুতে। তাদের আকিদাহ হল ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই। উভয়ই সম্পূর্ণ বিচ্ছিন্ন ও পৃথক। আর ঈমানের জন্য অন্তরের ভক্তি বা বিশ্বাসই যথেষ্ট। এই রূপ ঈমানদার ব্যক্তিকে তার কবিরা গুনাহ কোনো ক্ষতি করতে পারে না। যত গুনাহ করুক না কেন সে জান্নাতি। তাদের মূলনীতিগুলো হল ঈমান থাকলে পাপ কোনো ক্ষতি করে না, যেমন কুফর থাকলে পুণ্য কাজ করে না। ইহারা যেহেতু এই বিশ্বাস পোষণ করে যে কবিরা গুনাহ বা পাপে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন না, বরং শাস্তি স্থগিত রাখবেন, আর এই কারণে তাদেরকে মুরজিয়াহ বা স্থগিতকারী বলা হয়। অপর মতে তারা যেহেতু আমলকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তাই তাদেরকে মুরজিয়াহ বা স্থগিতকারী বলা হয়। উভয় ভ্রান্ত মতবাদের বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচ্ছন্ন আকিদাহ হল আমল ঈমানের এমন অবিচ্ছেদ্য অঙ্গ নয় যে তা ত্যাগ করলে অনন্ত জাহান্নামী হতে হবে। আবার ঈমান থেকে এমন বিচ্ছিন্ন নয় যে ঈমান থাকলে আর কোনো আমলের দরকার নেই এবং কোনো পাপী কোনো ক্ষতি করতে পারবে না। বরং মুমিন ব্যক্তি পাপী প্রমাণিত হলে পাপের শাস্তি ভোগ করার পর সে মুক্তি পেতে পারে। জাহমিয়াহ সম্প্রদায়ের মতবাদ। ভ্রান্ত মতবাদসমূহের মধ্যে একটি হল জাহমিয়াহর সম্প্রদায়। ইহা মূলত জাহাম ইবনে সাফওয়ান নামক এক ব্যক্তির দিকে সম্বোধিত। তিনি এই মতের প্রতিষ্ঠাতা। এই ব্যক্তি ইসলামী বিশ্বাসের ভেতরে গ্রিক দর্শনের মধ্য হতে অনেক কিছু ঢুকিয়ে দেয়। একদিকে সে জাবারিয়াহ মতের প্রচারক ও প্রবর্তক ছিল, আবার অপর দিকে সে মুরজিয়াহ মতেরও প্রচারক ছিল। সে বলত যে অন্তরের জ্ঞান ও মারেফাতি হল ঈমান এবং অজ্ঞতা হল কুফর। সেই সাথে তিনি আলমে বারজাক, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার ইত্যাদির অস্তিত্বকে কাল্পনিক বলে বিশ্বাস করত। মুশাব্বিহা সম্প্রদায়ের মতবাদ। মুশাব্বিহা শব্দটি তাশবিহর শব্দ থেকে এসেছে, যার অর্থ তুলনা করা, উপমা দেওয়া, সমান সমান করা ইত্যাদি। অতএব শব্দগত অর্থে মুশাব্বিহা মানে হল তুলনাকারী সম্প্রদায়। যারা আল্লাহর গুণাবলীকে মানুষের গুণাবলীর সাথে তুলনীয় এবং আল্লাহকে মানবীয় আকৃতির বলে বিশ্বাস করে, তাদেরকে মুশাব্বিহা দল নামে আখ্যায়িত করা হয়। তাদের এই মতবাদ ও চিন্তাধারা সম্পূর্ণরূপে ভ্রান্ত ও ভিত্তিহীন। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, তার মতো কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা আশ-শূরা 11। উপরোক্ত ভ্রান্ত দলসমূহ ছাড়াও বর্তমানে দেশে নানা ভ্রান্ত দলের উদ্ভব ঘটেছে, যারা মানুষদেরকে প্রতিনিয়ত গোমরাহী ও পথভ্রষ্ট করছে। সব দলের আলোচনা সম্ভব নয়, তাই এখানে কিছু কিছু তুলে ধরা হল। 1 8 রশি, 2 সুরেশ্বরী, 3 এনায়েতপুরী, 4 চন্দ্রপুরী, 5 দেওয়ানবাগী, 6 রাজারবাগ, 7 মাইজ ভান্ডারী, 8 শাহপুরী, 9 রেজাখানি, 10 বেশরাপীর, 11 বাউল দল, 12 বাতেনি দল,